তোমাদের প্রশ্নগুলো শুনলে মনে হবে বেশ অনেকগুলো প্রশ্ন, কিন্তু তোমাদেরকে আমি যেভাবে প্রশ্নগুলো তৈরি করতে বলবো সেইভাবে তোমরা এই একটি দিনকে ব্যবহার যদি করতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে শিওর প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে। এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব এডুকেশনের এই শেষ বেলার শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন। গ্রুপ এ তে থাকে 3টি অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন করা হয়, তোমাদের লিখতে হয় যে কোনো 2টো প্রশ্ন। তোমরা প্রথমে এই 3টা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আগে তোমরা শুনে নাও, তারপর 4 থেকে 5টা প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো তাহলেই তোমরা এখান থেকে শিওর প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন তোমরা করবে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। শেষ প্রশ্ন প্রথম অধ্যায়ের, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, সংক্ষেপে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তোমাদের বলবো এই প্রথম অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এই 4টা প্রশ্ন থেকে এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি আরও 2টো প্রশ্ন বলবো। প্রথম প্রশ্ন কি, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আরেকটি প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করতে বলেছি 4টে প্রশ্ন খুব ভালো করে, আর এক্সট্রা বললাম 2টো প্রশ্ন। নেক্সট দ্বিতীয় অধ্যায়, তোমাদের আমি এখান থেকে 3টে প্রশ্ন বলবো, খুব ভালো করে তোমরা তৈরি করো। প্রথম প্রশ্নটা, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন গেল। আর 3 নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে। এই 3টা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা প্রশ্ন বলবো অতিরিক্ত রূপে, সেটি হচ্ছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। ঠিক আছে, এরপরে আসবো গ্রুপ এর শেষ অধ্যায়, 3য় অধ্যায়, যেখানে তোমাদের অঙ্ক থাকে। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোড নির্ণয়, সব থেকে ভিভিআই বলা যেতে পারে মোড নির্ণয়। এর পাশাপাশি তোমাদেরকে বলবো মিন নির্ণয়। এই 2টো তোমরা ভালো করে একটু তৈরি করে নাও। এরপর তোমাদের জানাবো তোমরা কিভাবে এই কম সময়ের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি করবে। দেখো, তোমাদের গ্রুপ এ থেকে 2টো প্রশ্ন লিখতে হয়। যারা অঙ্কে ভালো তাদের বলবো তোমরা তো 3য় অধ্যায়ের এই মোড নির্ণয় এবং মিন নির্ণয় ভালো করে প্র্যাকটিস করে ফেলেছো, এখন জাস্ট একবার চোখ বুলিয়ে নাও কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমরা এই পার্টটা করে নিলে। এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো প্রথম অধ্যায় থেকে যে 4টে প্রশ্ন দিয়েছি, তোমরা যদি ওই 4টে প্রশ্নের মধ্যেও প্রথমের 3টে প্রশ্ন খুব ভালো করে করো, ওখান থেকে আশা রাখছি তোমরা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। ওকে, আর যারা অঙ্কতে একটু দুর্বল, যাদের অঙ্কে একটু কোথাও যেন ভয় ভীতি কাজ করে, তাদের বলবো তোমরা 3য় অধ্যায়টাকে পুরো বাদ দিয়ে দাও। তোমরা প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন ভালো করে তৈরি করো, আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রথমে 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এখান থেকে আশা করছি তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরে আসবো গ্রুপ বি। এই বিভাগে রয়েছে 5টি অধ্যায়, তোমরা জানো, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 8ম অধ্যায়। ঠিক আছে, এই 5টা অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা আগে জেনে নাও।
তারপর তোমাদেরকে একবারে সংক্ষেপে কিভাবে তোমরা কোন কোন অধ্যায় তোমরা তৈরি করলে দুটো প্রশ্ন কমন পাবে তা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তোমরা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন তৈরি করবে। কোনটা? সমসুযোগ বলতে কি বোঝো, সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। জাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, একটু তো দেখে নাও। পঞ্চম অধ্যায় থেকেও তোমাদেরকে আমি একটি প্রশ্ন জানাবো। কোনটা? না, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। আর ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি, তবে এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। দেখো, তাহলে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই তিনটে অধ্যায় থেকে তিনটে প্রশ্ন দিয়েছি। তোমাদেরকে বলবো এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এখান থেকেই আশা রাখছি তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট সপ্তম অধ্যায়। তোমাদেরকে আমি সপ্তম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন বলবো, খুব ভালো করে তৈরি করো। প্রথম প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এই তিনটে প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এখন পর্যন্ত এখান থেকে তিনটে করছো, আর সেই দিকে তিনটার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন তোমরা দেখবে। ঠিক আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। একটা তোমাদেরকে অতিরিক্ত প্রশ্ন বললাম। এইবার আসবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে সেই অর্থে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তবুও তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেবো যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। তাহলে তোমাদেরকে আমি আরও একবার এই গ্রুপ বি থেকে তোমরা কিভাবে প্রশ্ন করবে তা জানিয়ে দিচ্ছি। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই চারটা অধ্যায় থেকে আমি চারটা প্রশ্ন দিয়েছি। তোমরা যে কোনো দুটো বা তিনটে প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। ঠিক আছে, আর সপ্তম অধ্যায় থেকে আমি যে তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি ওই তিনটে প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। আশা করছি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আসবো গ্রুপ সি। এখানে তোমাদের রয়েছে নবম অধ্যায় ও দশম অধ্যায়। এই অধ্যায় থেকে 8 মানের প্রশ্ন হয় না, তোমরা জানো 4 নম্বরের টিকা আকারে প্রশ্ন হয়। তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের আর একদিন বাকি আছে, যারা অলরেডি বইটাকে কমপ্লিট করে ফেলেছো তারা অবশ্যই নবম অধ্যায় এবং দশম অধ্যায়টা যে আমি প্রশ্নগুলি জানাবো তোমরা ভালো করে সেই প্রশ্নগুলি চোখ বুলি নাও। আর যারা এখনও শেষ হয়নি তাদের বলবো তোমরা নবম অধ্যায়টা, আমি নবম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন দিয়েছি, এই তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো। এখান থেকেই তোমরা শিওর কমন পেয়ে যাবে, দশম অধ্যায় আর করতে হবে না। নবম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য ও শিখন পদ্ধতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমরা দেখবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। ঠিক আছে, আর দশম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সর্বশিক্ষা অভিযান এর মূল উদ্দেশ্যগুলি লেখো। তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি নবম অধ্যায়ের প্রথম প্রশ্ন মূক ও বধির শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য শিখন পদ্ধতি, আর দশম অধ্যায়ের সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য। এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আসবো গ্রুপ ডি। এখানেও রয়েছে তোমাদের দুটি অধ্যায়,
11 এবং 12 নম্বর অধ্যায়। তোমরা জানো এখান থেকেও তোমাদের 4 মানের প্রশ্ন হয়। আমি আবারও রিপিট করব, যারা সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছো তাদেরকে বলবো আমি যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা একবার সেই প্রশ্নগুলি চোখ বুলি নাও, আর যারা এখনও সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারোনি তাদেরকে বলবো আমি 11তম অধ্যায় থেকে একাদশ অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়েছি। এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো, এখান থেকেই আশা করছি তুমি একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন একাদশ অধ্যায় থেকে তুমি দেখবে, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। শেষ প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। আর দ্বাদশ অধ্যায় থেকে তোমাদের জন্য আমি 2টো প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। তোমাদেরকে আমি যেভাবে প্রশ্নগুলো তৈরি করতে বললাম এইভাবে তোমরা এই একটা দিনকে কাজে লাগাও, আশা করব তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা।